হাই ফ্রেন্ডস, আজকে আমি দেখাতে চলেছি আমার ছাদ বাগান। গরমে প্রচণ্ড গরমে সবাই এসি লাগাচ্ছে, তা আমি এসি লাগাইনি, কারণ আমি জানি এতে পরিবেশের গ্লোবাল ওয়ার্মিং আরও বেড়ে যাবে আস্তে আস্তে যত মানুষ এসি লাগাবে। তো গাছ লাগানোর একটা ট্রেন্ড ওঠানোর জন্য চেষ্টা করছি, যাতে সবাই বাড়িতে জায়গা না থাকলেও ছাদে অন্তত কিছু গাছ অন্তত লাগাতে পারে। তো এতে জানি যে খুব একটা এফেক্ট হবে না, তবু চেষ্টা করছি যাতে মানুষ গাছ লাগাতে পারে, কারণ আগামী দিনের গরম যা আরও বাড়তে চলেছে। কারণ প্রত্যেক বছর নিজের রেকর্ড নিজেই ভাঙছে গরম। আমাদের ওয়েস্ট বেঙ্গল নদিয়া তো মারাত্মক গরম পড়ছে, হিউমিডিটি এখানে আরও বেশি। তো এটা দেখছেন, এটা মালটা লেবু ধরে আছে। এটা বাড়ি ওয়ান মালটা, ভিয়েতনামি মালটা। আগেরটা দেখলেন, এটাও ভিয়েতনামি। এটা হচ্ছে আমেরিকান কারা মালটা। আমার একটু আম গাছের শখ ছিল, তো কিছু আম গাছ বেশি লাগিয়েছি আমি। এটা আছে রেড আইভরি। অনেক জায়গায় অনেক গাছ কিনতে গিয়ে ঠকতে হয়, তো সেভাবে অনেক জায়গা ঘুরে তারপর গাছ কিনেছি। দেখা যাক। এটার নাম ডগমাই হ্যাসফোর। চারাগুলো হেলদি আছে। এটা সাদা জামরুল, এটা আমরা নর্মালি দেখে থাকি, সাদা জামরুল। এটা লাল জামরুল। এটা মিয়াজাকির একটু লম্বা প্লান্ট। এটা আগে নিয়ে এসেছি আমি রানাঘাটের জায়গা থেকে। তো গাছটা বেশি লম্বা হয়ে গেছে বলে মনে হয়েছে, কারণ মিয়াজাকি খুঁজতে গিয়ে আমার 3টে মিয়াজাকি গাছ কেনা হয়ে গেছে। তাতেও বিশ্বস্ত জায়গা আছে, মেদিনীপুরে অম্রকুঞ্জ নার্সারি। তো দেখা যাক, ওখান থেকেও এনেছি। এটা কাটিমন আমটা একটু বড় ড্রামে দিয়েছি, কারণ সবই ছোট জায়গায় দিয়েছি। আমি দেখতে চাই যে বড় ড্রামে দিলে কি এফেক্ট হয়, আগেই যদি বড় ড্রামে দিই। এই যে গাছটা আছে, এটা টমি অ্যাটকিন্স। আর এটা আছে UN6 বা BN7 বলে আমাকে দিয়েছে। অনেকে বলে যে কিং অফ চাকাপাত যে আমটা, এটাও কাছাকাছি দেখতে হয়। আমরা দেখে খুব একটা ডিফারেন্স হয়তো বুঝতে পারবো না। আমাকে যে মাদার গাছ দেখিয়েছিল সেখানে বললো যে একটা ব্লুইশ ভাব আসবে এই যে BN7-এ চাকাপাতের থেকে। তো ওর পাতাটা যা আছে, পাতা দেখে তো গাছ এভাবে চেনা সম্ভব না আমাদের মতো লোকের। তো যদি কেউ চিনতে পারেন তো বলবেন। এইটা হলো চাকাপাত। এই চাকাপাতের পাতাটাও দেখিয়ে রাখলাম। আমি তো ওগুলো বুঝতে পারছি না, আমাকে তো ওটা আলাদা বলে দিয়েছে। অনেকে বলে না, দুটো একই। এটা অম্রকুঞ্জ নার্সারি থেকে নেওয়া, মেদিনীপুরের গোলাপ ঘাস। আর এই আগে যে আমগুলো দেখালাম, শুধু ওই মিয়াজাকি বাদে আর কাটিমন বাদে বাকি আমার এসছে নৈহাটি সাগর নার্সারি থেকে। এটা থাইল্যান্ডের থাই কামরাঙা, মিষ্টি কামরাঙা। এটা রানাঘাটের মাঠ কুমড়ো
ওখানে যে ওনার নামটা ভুলে গেলাম, ওনার কাছ থেকে নিয়ে আসা। এটা হানি ডিউ, এটাও সাগর নার্সারি। এটা হলো থ্রি টেস্ট। এটা চাকাপত্র দেখালাম। আর এই যে গাছটা রয়েছে, ডালগুলো খুবই সুন্দর, ছোট থেকেই ঝোপালো। এটা সেনসেশন। এটি হলো কেনজিংটন প্রাইড। এটা থাই আমড়া, তাই অল টাইম আমরা 12 মাসে মিষ্টি আমরা। এটা থোকায় থোকায় হয়, দেখা যাক। মুকুল এসছে, আগে একবার মুকুল হয়েছিল এখান থেকে, ছিঁড়ে গেছে কোনো কারণে, দেখা যাক। এইটা হলো সুপার ভাগুয়া ডালিম, না সরি, এটা গণেশ ডালিম। এটা গণেশ ডালিম, আর এইটা হলো সুপার ভাগুয়া ডালিম। দোষের মধ্যে এই গাছে মেয়ে ফুল দেখা যাচ্ছে না, সবই পুরুষ ফুল। দুদিন ফুটবে, তারপর ঝরে যাবে। কিন্তু গণেশ ডালিমের ক্ষেত্রে এখানে এই যে দেখা যাচ্ছে মেয়ে ফুল, এবং এখানে দুটো মেয়ে ফুল আছে যেটা ধরে আছে, একটু দেখাই। এই যে এগুলো পুরুষ ফুল, এগুলো ফুটবে, ঝরে যাবে। এটা পুষা ভ্যারাইটির, পুষা অরুণিমা। এটা রানাঘাট থেকে নিয়ে আসা। এটা আলফাংসো বলে আমাদের দিয়েছে, কিন্তু আলফাংসোর যে ভেরিয়েন্ট হয়, বিভিন্ন রকম হয়, সেটা আমি জানতাম না। আমাকে আলফাংসো বলেছে, আমি সেটা বলেই নিয়েছি। এর একটা পাতা তো অনেকটাই লম্বা, কোনো পাতা তো ছোট। এটা কী আম আমি বুঝতে পারছি না, আমাকে আলফাংসো বলে এটা দেওয়া হয়েছে। মানে একই জায়গার কোনো পাতার সাইজ অনেক বড়, কোনো পাতার সাইজ ছোট, এরকমভাবে পাতা বোঝা মুশকিল। এই যে এইটা হলো সেই বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো। এই গাছের গ্রোথ খুব সুন্দর, মানে না কোনো রোগ পোকার আক্রমণ, না কিছু। প্রচণ্ড হেলদি চারা, ডাল ভালো, 3টে ডালে আছে। তো আমার দেখা চারার মধ্যে সব থেকে ভালো গ্রোথ হয়েছে এই ব্যানানা ম্যাঙ্গোটা। এটা রানাঘাট থেকেই নিয়ে আসা, দিব্যেন্দুবাবু, দিব্যেন্দুবাবুর ওখান থেকে নিয়ে আসা রানাঘাটে। এটা অরুণিকা, এটা পুষা ভ্যারাইটির। আমাদের পুষা ভ্যারাইটির এই আমগুলো খুবই সুন্দর, দেখা যাক। প্রচণ্ড ডুয়ার ভ্যারাইটির, এটাও পুষা, এটা অম্বিকা। এর পাতাটা অনেকটা আলাদা, পাতলা লম্বা, কালারটা একটু আলাদা।
এটা হলো নাম ডকমাই। তো আমাকে নাম ডকমাই হোয়াইট বলে দিয়েছে। এইগুলো অম্রকুঞ্জ নার্সারি থেকে নেওয়া। এই স্টিকার দেখে বুঝতে পারছেন যে স্টিকারটা ল্যামিনেশন করা আছে। ল্যামিনেশন করা স্টিকারগুলো ওগুলো অম্রকুঞ্জ নার্সারি থেকে নেওয়া। আর অস্টিন, এই অস্টিন নিয়েও অনেক 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 রকম কথা বলে। তো জানি না এটা অরিজিনাল অস্টিন কিনা। তো আমাকে তো অরিজিনাল বলে দিয়েছে। এই যে গাছ কিনতে গেলে প্রচুর ঠকতে হয়। আমি তো মাদার গাছ দেখে নিয়েছি অস্টিন। অনেকে অস্টিন গোল্ড আছে বলে বলে, অনেকে বলে না অস্টিন গোল্ড, সে ঠকবাজি ব্যবসা করছে, অস্টিন একটাই আছে। এই নিয়ে প্রচুর ঠকতে হয়। এটা কিউজাই, এটা অম্রকুঞ্জ নার্সারির ট্যাগ দেখে বুঝতে পারছেন। কিউজাইয়ের পাতাটা সবার থেকে আলাদা, এটা একটু চড়া চড়া, খুব সুন্দর পাতাটা, এবং পাতাটা খুবই হেলদি। এইটা হলো মিয়াজাকি। মিয়াজাকি কেনার জন্য পাগল ছিলাম প্রথম। তো মিয়াজাকি অরিজিনাল ভ্যারাইটি পাবো কি পাবো না এইভাবে খুঁজতে খুঁজতে 3টে গাছ আমার হয়ে গেছে। এটা অম্রকুঞ্জ নার্সারি, আশা করি এটা বিশ্বস্ত জায়গা। এখান থেকে গাছ নিলে ঠকার ভয় থাকে না সম্ভবত। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আলফাংসো, এটা গুজরাটি, আলফাংসো গুজরাটি ভেরিয়েন্ট। এটা জলপাই গাছ, অলিভ, ছোট্ট গাছে মুকুল এসছে। লঙ্কা গাছ একটা হয়েছে, পুদিনা পাতা। এটা আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছটা বড় হলে উপর থেকে এটাকে ঝুলিয়ে দেবো। এটা উপর থেকে না ঝোলালে এর ফুল ফল আসে না। এই লেবুটা কিনে ঠকে যেতে হয়েছে, খুব বাজে লেবু একটা। এই লেবু না খেতে ভালো, না এই পাতার মানে এটা যদি ছিঁড়ে এভাবে এটাকে ডলা হয়, এর লেবুর কোনো সুঘ্রাণই নেই। ফুল এসছে, লেবু ধরে আছে, ফুল আরও আসছে, কিন্তু এই লেবুর কোনো টেস্ট ভালো না। ভিতরটা অনেকটা লাল হলুদের মিক্সচার, কিন্তু টেস্ট একদমই ভালো না। এই লেবুটা পাতি লেবু, এটা লেবু ধরে আছে ছোট বড়। এই লেবুটার টেস্ট খুবই ভালো, খুবই সুন্দর সেন্ট। তবে এটা ফলন খুবই কম, অল্প ফলন আছে, তবে সাইজ ভালো। আর এইটা হলো কলকাতা পাতি, এটা প্রচুর পরিমাণে ধরে। আপনি বুঝতেই পারছেন প্রত্যেকটা ডগায় ডগায় লেবু ধরে আছে। তাও তো ঝড়ে গাছটা পড়ে গেছিলো, তারপর এটাকে এই মাটির পটে রিপোর্টিং করা হয়েছে। আগে প্লাস্টিকের জলের যে সিলিন্ডার থাকে এই যেগুলোর মধ্যে ছিল, এটা কেটে তারপর এটার মধ্যে ঢোকানো হয়েছে। তো ঝড়ে এই গাছটা পড়ে গিয়ে অনেকগুলো লেবু পড়ে গেছে।
নতুন করে ফুল আসছে আবার। এটা 12 মাসে লেবু, দেখেই বুঝতে পারছেন যে একদম ছোট্ট থেকে লেবু আছে। এগুলো আমরা অনেক বড় লেবু খেয়েও নিয়েছি। এটা স্বাদ খারাপ না। একটা হলুদ হয়ে গেছে, এটা পেড়ে নেবো। এই লেবু গাছটা যে দেখবে তারই পছন্দ হবে। আচ্ছা, এটা হলো সাদা জাম। জামের মধ্যে সাদা জাম। এর একটা পাতা কতটা বড়। এগুলো ছোট ছোট নতুন হচ্ছে। রোগ পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য ওষুধ স্প্রে করা দরকার এগুলো। এটা কালো জাম। জাম ধরে আছে। আমি তো সময় পাচ্ছি না গাছগুলো পরিচর্যা করার, তো দেখছি চেষ্টা করে। এটা 12 পেয়ারা। এইটা হলো সেই মশলা, মিক্সড মশলা। এই পাতাটা যদি ছিঁড়ে সেন্টটা নেওয়া হয়, একটা মশলা চায়ের যেরকম সেন্ট হয়, মানে কিছুটা লবঙ্গ, এলাচ, দারচিনি, এই ধরনের একটা সেন্ট, তেজপাতা, এগুলো মিক্সড করলে যেরকম একটা সেন্ট আসবে, ওই ধরনের একটা সেন্ট। এটা ছোট জায়গার মধ্যেই লাগানো হয়েছে সবই। আশা করছি এই গাছগুলো বড় হলে পরে আরও ঝোপালো হবে জায়গাটা। এদিকে আমার আরও জায়গা রয়েছে, সেখানে আরও কিছু ভাবছি আম গাছ বা অন্যান্য গাছ লাগানোর ইচ্ছা আছে। এটা হলো পিঙ্ক কাঁঠাল। এটা পিঙ্ক কাঁঠাল। এটা বললো যে 12 মাস ইঁচড় হবে। কাঁঠালটার টেস্ট অত ভালো হবে না, দেখা যাক। এটা আমাদের থাই কাটিমন। এবছর একটা আম নেওয়া হয়েছে। এক পিসি আম নিয়েছি, এটা দেখার জন্য যে ছোট গাছে আম নিলে গাছের চেহারা কীরকম হয় সেটা দেখার জন্যে। আমটি পাকা কাঁচা দুটোই মিষ্টি শুনেছি। তো প্রথমবার যেহেতু একটা এসছে, আমি আগে পাকাটা দেখব কেমন হয়, কী সাইজ হয় না হয়। তারপর নেক্সট ইয়ার আমি এটা কাঁচা খেয়ে দেখব।